8 ম্যাচের মধ্যে 3 ম্যাচেই 200 বা তার চেয়ে বেশি রানের স্কোর। 2 ম্যাচে 200 ছুঁই ইনিংস 2টা। অন্যদিকে 170 থেকে 180-র ঘরে স্কোর রয়েছে 3টি, আর 150 থেকে 160-এর কাছাকাছি ইনিংস আছে 4টি। বিপিএলে ঢাকার প্রথম পর্ব যেন শেষ হলো রান উৎসবে। মিরপুর মানেই বস্তা পচা উইকেট, আর সেখানে টি-20 মানে তো 130 থেকে 140 রানের খেলা। বিপিএল শুরুর আগে এমন দুশ্চিন্তাই ছিল সবার মাঝে, কিন্তু টুর্নামেন্ট শুরু হতে বদলে যায় চিরাচরিত সেই ভাবনা। রানের খেলায় মাতে মিরপুর। কুয়াশা আর শিশির থাকা সত্ত্বেও বড় বড় ইনিংস দেখে টাকা উসুল হয় দর্শকদের। ঢাকা পর্বের প্রথম 8 ম্যাচে 127টা ছক্কা দেখেছে মিরপুর। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 11টা করে ছক্কা হাঁকিয়েছেন ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা ও দুর্বার রাজশাহীর ইয়াসির রাব্বি। এই লিস্টে টপ 7-এর মধ্যে 4 জনই বাংলাদেশি, অর্থাৎ বিপিএল যেন আগাচ্ছে ঠিকঠাক। চলতি বিপিএলে মিরপুরের উইকেটে যে রান উঠছে সেটা আরও বেশি স্পষ্ট হয় স্ট্রাইক রেটে নজর দিলে। ফরেন ক্রিকেটারদের সাথে তাল মিলিয়ে দুর্দান্ত গতিতে রান তুলছেন দেশীয় ক্রিকেটাররাও। 200 ছুঁই স্ট্রাইক রেট ধরে ব্যাট করেছেন 4 জন টাইগার ক্রিকেটার, যা বেশ নজরকাড়া বলতেই হয়। স্লো উইকেটে ধুম ধারাক্কা 4 ছক্কা মারাটাই যেখানে ছিল দুশ্চিন্তার বিষয়, সেখানে চোখে আঙুল দিয়ে এনামুল বিজয়, ইয়াসির রাব্বিরা দিব্যি রান তুলে জানান দিচ্ছেন উইকেটে পরিবর্তন এসেছে কতটা। মিরপুরে এখন অব্দি টপ রান গেটারদের মধ্যে বিজয়ের ব্যাটে এসেছে 2টি 50, ইয়াসির সাইফের ব্যাটে এসেছে 1টি করে হাফ সেঞ্চুরি, আর 8 ম্যাচে তো একদিনে বিপিএল দেখতে পেয়েছে 2টি সেঞ্চুরি। তাহলে কে বলবে মিরপুরে এবার রান বন্যা বইছে না? বিপিএল শুরুর আগে মিরপুরের উইকেট পেয়েছে পর্যাপ্ত বিশ্রাম। এনসিএল ক্রিকেট হয়েছে সিলেটে। এর উপর বিপিএল এর আগে এনসিএল এ ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিতে পেরেছে, ফলে বিপিএল এ ভয় ডরহীন ক্রিকেট খেলতে পারছে সহজে, যা বড় ইনিংস খেলার পেছনে বড় সহায়ক। অন্যদিকে মিরপুরে হচ্ছে না টানা খেলা। প্রথম পর্বে মোটে 8টি ম্যাচ হয়েছে ঢাকায়। এর বাইরে নতুন ক্রিকেট বোর্ড, যেখানে যুক্ত হয়েছেন ক্রিকেট নিয়ে কাজ করা বেশ অভিজ্ঞ কর্তারা। সবকিছুর মিশেলে মিরপুরের প্রথম পর্ব বেশ সফল, এটা বলাই যায়। মাহমুদুল হাসান সজীব, ৭১।